ব্ল্যাক মানি ওয়েব ফিল্মে কাজ করে হতাশ রুবেল বললেন, আমাকে ঠিকভাবে উপস্থাপনই করা হয়নি, ভক্তদের মন ভরেনি তার ছোট্ট উপস্থিতিতে। রুবেল জানালেন, নির্মাতারা গণ্ডির বাইরে ভাবেন না বলেই তিনি নেই পর্দায়। এবার নিজেই আসছেন ওটিটিতে একটি কারাতে ভিত্তিক গল্প নিয়ে। কি হবে সেই গল্পে? ঢাকায় অ্যাকশন ছবির কিংবদন্তি অভিনেতা মাসুম পারভেজ রুবেল এক সময় যার নামে সিনেমা হল কাঁপত, দর্শক ভিড় করত শুধু তার অ্যাকশন দৃশ্য দেখার জন্য। দীর্ঘ সময় পর তিনি কাজ করেন রায়হান রাফির পরিচালনায় ব্ল্যাক মানি নামের একটি ওয়েব ফিল্মে। তবে কাজটি তার প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং হতাশাই হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবেল খোলাখুলি বললেন, যে চিন্তা নিয়ে আমি ব্ল্যাক মানি করতে গিয়েছিলাম সেটা হয়নি, আমাকে সেভাবে এক্সপোজ করা হয়নি। এমনকি সিনেমাটিতে নিজের উপস্থিতি এতটাই কম ছিল যে তার অনুরাগীরাও হতাশ হয়েছেন। রুবেল বলেন, আমার ভক্তরা এক বাক্যে বলে দিয়েছেন, ব্ল্যাক মানিতে আপনার এটুকুর জন্য কাজ করা ঠিক হয়নি। রুবেলের মতে, একজন অভিজ্ঞ অভিনেতাকে শুধু নামমাত্র জায়গায় ব্যবহার করলে সেটি শিল্পীর জন্য যেমন ক্ষতিকর তেমনি নির্মাতার জন্য, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দর্শক। তার ভাষায়, সেভাবে আমাকে প্রকাশ না করে যদি আপনি আমাকে একটুখানির জন্য নেন, সেটা আমার জন্য ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর। দর্শকরাও অতৃপ্তি নিয়ে যান। এই কাজের পর আরো দুটি প্রস্তাব পেলেও তা আর গ্রহণ করেননি রুবেল। তিনি জানালেন, আমি মনোযোগী হয়েছিলাম, কিন্তু স্ক্রিপ্ট সেরকম ছিল না, আমাকে নিয়ে সেভাবে কাজ করতে হবে। তিনি এখন স্ক্রিপ্টের মান ও নিজের উপস্থাপনা, এই দুই বিষয়কে গুরুত্ব দিয়ে বেছে নিতে চান কাজ। বর্তমান সময়ে নির্মাতাদের নিয়ে কিছু হতাশা রয়েছে রুবেলের। তার মতে, এখনকার পরিচালকরা একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে চান না, ফলে ভিন্নধর্মী শিল্পী কিংবা চিন্তাধারা নিয়ে কাজ করা হয় না। তিনি বলেন, এখন যারা কাজ করেন তাদের নির্দিষ্ট একটি গণ্ডি আছে, এই গণ্ডির বাইরে তারা যেতে চায় না। তারা যদি বাইরে যেত তাহলে আমাকে পেত। তবে এত সব হতাশার মধ্যেও আশার আলো দেখছেন এই অ্যাকশন হিরো। বর্তমানে তিনি সময় দিচ্ছেন কারাতে প্রশিক্ষণকে। নিজের স্কুলে নিয়মিত শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং এটিতেই তিনি শান্তি খুঁজে পান বলে জানান। তার কথায়, আমি কারাতে নিয়ে আছি, আমার ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ। শুধু প্রশিক্ষণ নয়, কারাতেকেই গল্পের মূল উপাদান করে একটি ওয়েব কন্টেন্ট নির্মাণ করতে চান রুবেল। এবার তিনি নিজেই উদ্যোগী হয়ে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, ওটিটির জন্য আমি নিজেই উদ্যোগী হয়ে কাজ করব, এমন ইচ্ছা রয়েছে, সেটা হবে আমার কারাতের ওপর। দর্শকেরা যারা এখনো মনে করেন জীবন মানে যুদ্ধ কিংবা লড়াকু সিনেমার রুবেল হারিয়ে গেছেন, তাদের জন্য এই খবর হতে পারে এক নতুন আশার গল্প। রুবেল যেন আবার ফিরে আসেন সেই পুরনো দৃঢ়তায়, অ্যাকশন ও আত্মবিশ্বাসে ভরপুর এক সাহসী চরিত্রে।